হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকে একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি। এটা হলো গতকালকের ব্লগ। গত 18ই এপ্রিল আমার বার্থডে ছিল, তো সেদিনই রাত 12টার ব্লগ এটা। তো আমাকে সারপ্রাইজ দেবে বলে আমার বর এই যে এতগুলো বেলুন ফোলাচ্ছে, ঘর সাজাচ্ছে। তো ও এত কষ্ট করছে দেখে আমি বললাম চলো বেডশিটটা না হয় আমি চেঞ্জ করে দিচ্ছি। তো আমি বেডশিটটা পেতে দিয়েছি, ও এদিকে বেলুনগুলো ফুলিয়ে নিচ্ছে। অ্যাকচুয়ালি ও আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, কিন্তু ওই এক ঘরে থাকলে আর কীভাবেই বা সারপ্রাইজ দেবে না। আমি তো ঘরেই আছি, তো আমার সামনেই ও সমস্ত কিছু গোছাচ্ছে। আর এখন ঘড়িতে 12টা বাজতে ওই 10 থেকে 15 মিনিট বাকি। আর আমার শরীরটা আজকে এত খারাপ লাগছে যে আমি বসেও থাকতে পারছি না। দেখো আমি কেমন উল্টে শুয়ে আছি, মনে হচ্ছে কখন 12টা বাজবে। তো যাই হোক, 12টা বেজে গেছে। এই যে আমার জন্য এত সুন্দরভাবে সাজিয়ে ফুল এনেছে, কেক এনেছে। আর 12টা বাজার সাথে সাথে ওদিকে ভিডিও কলে সবাই আছে, শাম্বা, মেজদি ভাই, মিন্টুদা, সোনু, সবাই আছে। তো চলো এবার কেকটা কেটে নিই। আর হ্যাঁ, দেখো কত সুন্দর আমার জন্য ফুল নিয়ে এসছে। এই ফুলটা সত্যিই আমার কাছে সারপ্রাইজ ছিল। বিয়ের পরে এটা আমার প্রথম বার্থডে। তো আমাকে স্পেশাল ফিল করানোর জন্য আমার বর যা যা করার দরকার সব কিছু করেছে। ওই দিন দুপুরেও আমরা বাইরে গিয়ে বাড়ি থেকে সবাই এসেছিল, সবাইকে নিয়ে ভীষণ ভালোভাবে আমি এই দিনটাকে আজকে কাটিয়েছি। তো সেটা আমি পরের ব্লগে অবশ্যই শেয়ার করব, আর চেষ্টা করব খুব তাড়াতাড়ি শেয়ার করার। আমি ভেবেছিলাম শুধু ফুলটাই আমার কাছে সারপ্রাইজ, কিন্তু না, এই ফটো ফ্রেমটাও আমার কাছে একটা সারপ্রাইজ। আর ভীষণ পছন্দ হয়েছে। আর আমার রিসেপশনের কোনো ছবি বড় করে সেরকম বাঁধানো হয়নি এখনও। তো এই ছবিটা ভীষণই ভালো লাগছে, মানে কি বলবো। আর বার্থডে গিফট যেটাই হোক না কেন সেটাই আমার কাছে ভীষণই স্পেশাল। তো চলো আজকের ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। আর তোমরা যারা যারা আমাকে এত ভালোবেসে উইশ করেছো আমার বার্থডেতে, তাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ।